নেপালে কয়েক সেকেন্ড যেন কিয়ামত হয়ে গেল। দেখে নাও নেপালের বন্যা। কিন্তু আমাদের কিছু হবে না। তো আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে নেপালবাসীকে বুঝিয়ে দিল যে এই পৃথিবীর ক্ষমতাধর একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এটা মানুষ বুঝুক আর না বুঝুক। তো নেপালবাসীর যে ক্ষতিগ্রস্ত তোমরা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে ওই নেপালবাসী মুসলিমদের টুপি, মাথার টুপিকে আগুন লাগিয়েছিল, মসজিদে আগুন লাগিয়েছিল। তোমরা বলবে ইয়াসিন ভাই তুমি এই কথাটা কেন বলছো? আমার হিন্দু ভাইরা বলে, মুসলিম ভাইরা বলে। আমি এই জন্য বলছি যে এই বন্যা এলো, হড়পা বান এলো, এখানে কোনো মুসলিমদেরকে টার্গেট করা হবে না এবং কোনো জিহাদিদেরকে টার্গেট করা হবে না এবং কোনো হিন্দু ভাইদেরকে টার্গেট করা হবে না। এখানে সবাই পড়বে। তো আল্লাহ ঠিক কিয়ামতটা এইভাবে দেবে। এ মানুষ, তোমরা বোঝার একটু চেষ্টা করো। জীবনকে নিয়ে একটু ভাবি যে আল্লাহ আমাদের এত চিন্তা, এত চেতনা, আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কি হতে পারে, আমাদের কি হতে পারে সেটা আমরা জানি না। আল্লাহর কাছে আমরা তো তেমন কিছু করতে পারবো না, আমরা একটু দোয়া করি। এখন আমরা সমস্ত কিছু দেখতে পারি, সমস্ত জায়গায় বসে বসে দেখছি। এই যেমন এটা একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এটা কাজ। ঠিক প্যালেস্টাইন বিশ্বর মানচিত্র থেকে তুলে দিচ্ছে বোম্বিং করে, সেটার বিরুদ্ধে কেউ তখন কথা বলেনি। আর মানুষ এখন হিন্দু, মুসলিম, জিহাদি, কাঠমোল্লানে পড়ে আছে। ভাই, তখন তোমারও আসবে, তখন তোমার জিহাদি আর কাঠমোল্লা তোমারও বলতে সময় থাকবে না, তুমিও উড়ে যাবে তুলোর মতন। ঠিক আছে, ওসব বাদ দাও, মানুষের সেবা এবং মানুষের কাজ করি।